মুহররম মাসে চারটি আমল ভুলেও ছাড়বেন না। মুহররম মাস হচ্ছে ফজিলতপূর্ণ একটি মাস। চারটি মাস হচ্ছে সম্মানিত, রমজানের পরে চারটি মাস হচ্ছে সম্মানিত। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, পবিত্র কোরআনুল কারীম খুলেন 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 11-12 নম্বর লাইন, সূরা তাওবায় 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সুতরাং এই যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই বছরটাকে 12টি মাসে সাজিয়েছেন। তার ভিতরে আরবাআতুন হুরুম, 4টি মাস হচ্ছে সম্মানিত। এই 4টি মাস কোনগুলো? এটা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন 4টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম আর হচ্ছে রজব। এই 4টি মাস হচ্ছে সম্মানিত। অর্থাৎ সবচেয়ে স্পেশাল আমল মাস হচ্ছে রমজান মাস। তারপরে এই 4টি মাস সম্মানিত। এই 4টির ভিতরে আবার সম্মানিত হচ্ছে মুহররম মাস। আমরা যে মাসে বর্তমান অবস্থান করছি এটা হচ্ছে মুহররম মাস, এবং মুহররম মাস হচ্ছে আল্লাহ তাআলার কাছে খুবই ফজিলতপূর্ণ একটি মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ব্যাপারে বলেছেন, শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহর মাস। সুবহানাল্লাহ বিহামদি। অন্যান্য মাসও আল্লাহর মাস, তবে এই মাসটা বেশি গুরুত্ব দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এটা হচ্ছে আল্লাহর মাস। সুতরাং এই মাসে 4টি আমল ছাড়বেন না। মা বোনরা, অবশ্যই সকলে আমরা এই মেসেজগুলো বাড়িতে পৌঁছে দিব, আমরা নিজের আমল করব। 1 নাম্বার হচ্ছে রোজা রাখা। মুহররম মাসে যারা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অসংখ্য গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। এবং বিশেষ করে আশুরার দিনে রোজা রাখা। কি রাখা? আশুরার দিনে রোজা রাখা। আশুরা হচ্ছে মুহররমের 10 তারিখ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, তখন দেখেন ইহুদিরা রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তখন তারা বলেছিল, মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে এই দিনে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, এজন্য মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করার রোজা রেখেছিলেন, বনি ইসরাঈল রোজা রেখেছে, সুতরাং আমরাও রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা হাক্কু বিমুসা, আমি তো মুসা, আমার ভাই মুসার ব্যাপারে বেশি হকদার, আমরা রোজা রাখবো। তবে ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো 9, 10 অথবা 10, 11 এই 2 দিন রাখতে বলেছেন। সুতরাং আমরা মুহররমের 2টা রোজা রাখবো অবশ্যই। 9, 10 অথবা 10, 11, 10 তারিখ অবশ্যই রাখার চেষ্টা করব। এবং এই দিনে রোজা রাখলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুতরাং 1 নাম্বার হচ্ছে রোজা রাখা। দ্বিতীয় নাম্বার হচ্ছে বেশি বেশি করে তাওবা করা, গুনাহের জন্য তাওবা করা। একটা বছর শেষ হয়ে গেছে, মুহররম মাস প্রথম মাস, আরবি মাসের শুরু, 1447 বছর এই যে সন হিজরি শুরু হয়েছে। সুতরাং আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা করবেন। 3 নাম্বার আমল হচ্ছে আপনি জিকির আজকার করবেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, যতটুকু পারেন কোরআন তেলাওয়াত করবেন। এবং 4 নাম্বার হচ্ছে আপনি নামাজ কখনো ছাড়বেন না, নফল নামাজ বেশি বেশি করার চেষ্টা করবেন। এই 4টি আমল অবশ্যই করার চেষ্টা করবেন।